গাভী হিটে আসলে যখন আপনারা ডাক্তারকে খবর করেন প্রজনন করানোর জন্য, তখন একটি ভুল আমরা ফিল্ড পর্যায়ে যখন কাজ করি, কমন এটা সকল খামারি করে থাকেন। আ গাভী একটু বড় হলেই আপনারা বলেন কি 100% সিমেন্ট বা বীজ দিয়ে প্রজনন করানোর জন্য। আ বেশিরভাগ ক্ষেত্রে আপনার সিন্ধি, শাহিওয়াল এমনকি অস্ট্রেলিয়ান, হলস্টিন ফ্রিজিয়ান, জার্সি যে গাভীগুলো আছে বড়সড় এবং কি দুধ ভালো দেয়। এগুলো হিটে আসলে আপনারা সাথে ডাক্তারকে বলেন আমাকে 100% একটি সিমেন্ট দিয়ে সেরে আমার গরুকে প্রজনন করান। এই ভুলটি আপনারা কখনোই করবেন না। দেখেন 100% যে বীজটা এটা তৈরি করা হইছে একমাত্র দেশি গাভীর জন্য। দেশি গাভীর জন্য। আপনারা যে সকল দেশি গাভী ২ বিয়ান, আ ১ বিয়ান ২ বিয়ান দিছে এবং কি আপনার একটু বড়সড় আছে। এই গাভীগুলাকে আপনারা সবসময় 100% সিমেন্ট দিয়ে সেরে আপনারা প্রজনন করাবেন। সিন্ধি, শাহিওয়াল, ফ্রিজিয়ান, হলস্টিন ফ্রিজিয়ান, জার্সি এসব গরুকে আপনারা কখনোই 100% সিমেন্ট বা বীজ দিয়ে প্রজনন করাবেন না। কেননা এখানে আপনার এই যে ব্লিডিং যেটা আরকি, আপনার পার্সেন্টেজটা আমাদের ওয়াইদের সাথে ম্যাচিং হয় না। ওভার ব্লিডিং হয়ে যায়। আ তখন বাছুরটি আ প্রেগন্যান্ট হয়, বাচ্চা কনসেপ্ট করে কিন্তু তার ভবিষ্যৎটা ভালো হয় না। বাচ্চাটা রোগাক্রান্ত হয়ে যায়। অনেক সময় বাচ্চাগুলা মারা যায়। বেশি দিন টিকে না, শারীরিক অবস্থা ভালো থাকে না। সুতরাং আপনারা কখনোই এই ধরনের ভুলটা করবেন না। আ গাভী যত বড়ই হোক না কেন, আ সিন্ধি, শাহিওয়াল, ফ্রিজিয়ান, জার্সি এই ক্যাটেগরি যে গরুগুলো আছে এগুলোর রেকর্ড আপনারা অবশ্যই রাখবেন এবং কি সর্বোচ্চ 50% কি 75% আ এই এতটুক পার্সেন্টেজই আপনারা রাখবেন। আ আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয়, যদি আমি না বুঝাতে পারি প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি আপনি উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।